আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমি আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুনিয়াতে মাওলাকে ভয় করছো, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরিশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে। কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাকি আর ডাকি আরো নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবা না, নামাজ পড়বা না, রোজা রাখবা না, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত থাকবা, এই সমস্ত নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া গাঁজা ইয়াবা মদ পান করিয়া দুনিয়ার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। এ যুবকের দলেরা শোনো, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তোমার আমার সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে হুঁশ থাকে না, বিষাক্ত সাপ পড়িয়া গেলে হুঁশ থাকে না। আল্লাহ, নাফরমান বদমাশ বেঈমান যখন আজরাইলকে দেখবে রুহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাই বলার খবিস, এতদিন মাওলার হুকুম নামাজ পালন করো নাই, এতদিন মাওলার হুকুম রোজা তোর কাছে ভালো লাগে নাই, এতদিন হালাল হারাম তমিজের হুকুম তোর কাছে ভালো লাগে নাই, এতদিন সুন্নাত অনুযায়ী চলতে তোর কাছে ভালো লাগে নাই। আজকে মাওলার হুকুম হয়ে গেছে তোকে অ্যারেস্ট করার জন্য, ধরিয়া নেওয়ার জন্য। পারলে ফিরাইতে পারবি? বাবারে বাবারে কি বলবো, বাবারে আমি একবার চিড়িয়াখানায় গেলাম, অজাগার সাপের জন্য যে মুরগিগুলি খাদ্য হিসেবে দেওয়া হয়েছে, আমি দেখলাম মুরগিগুলি অজাগার সাপের ভয়ে খাসার এক কর্মে থর থর করে কাঁপতে আছে। নাফরমান যখন আজরাইলকে দেখবে রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু গোসাই রুহটা পরে এমন থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আজকে হোক কালকে হোক, 2 দিন আগে 2 দিন পরে, একদিন না একদিন আজরাইলের থাবা খাইতেই হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সাকরাতুল মাউত হক, সত্য কোনো সন্দেহ নাই।
মৃত্যুর যন্ত্রণা সত্য কোনো সন্দেহ নাই। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের